নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে রান্না করবে আমার মা মোচা বড়া দিয়ে মোচার তরকারি, মোচার ঘন্ট বলুন বা মোচার তরকারি যাই বলুন। তো ভীষণ সুন্দর লাগে এই রান্নাটা, গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। এক থালা ভাত কিন্তু এই মোচা দিয়েই খাওয়া হয়ে যায়। আজকে ডালের বড়া দিয়ে মা মোচা রান্না করে দেখাবে, তো আপনারা দেখতে থাকুন। ডালের বড়া দিয়ে মোচা করার জন্য এখানে মটর ডাল সকালবেলায় মা ভিজিয়ে দিয়েছিল, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ডালটাকে বেটে নিতে হবে। আর ওদিকে মোচাটাও খুব ভালো করে কুটে নিয়েছে, মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তাই মোচাটাকে একটু সামান্য জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছে। এবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট একটুখানি ভাপিয়ে নেবে গ্যাসের ফ্লেমটা হাই করে। তো মোচাটার দিকে সিদ্ধ হতে থাক আর ওদিকে ডালটা মিক্সিতে বেটে নেবে। ডাল বাটার মধ্যে দিতে হবে একটু আদা, একটু লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিতে হবে। আর একটু নুন হলুদ দিয়ে ছোটো ছোটো করে গ্যাসে তেলটা চাপিয়ে দিয়ে তেলটা গরম হলে বড়ার আকারে ভেজে নিতে হবে। তো ডালের বড়াগুলো মা এখন এখানে ভেজে নিচ্ছে। অনেক পুরোনো দিনের এই রান্নাটা মা এটা করে, ভীষণ ভালো লাগে খেতে, মাঝে মাঝেই করে। আর মোচা কাটা তো এমনিই খুব ঝামেলা, তো আমাদের কাছে তো এই রান্না খুবই কঠিন। তো মার যেহেতু করে বলে তাই মাঝে মাঝে একটু খাওয়া হয়। ভীষণ ভালো লাগে এই রান্নাটা। তো কথা বলতে বলতে ওদিকে বড়াগুলো মা ভেজে নিয়েছে। আর বড়াটা খুব সহজ বন্ধুরা রান্নাটা। বড়াটা ভেজে তুলে নিয়েছে, তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে। এখানে একটু জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়েছে। তো তেলের মধ্যে এই পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে একটু আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবে। আর মোচাতে যেহেতু একটু আলু দেবে, তাই একটু ডুমো ডুমো করে আলু কুচিয়ে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছে। তো দেখো, পেঁয়াজের সঙ্গে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন লবণ আর হলুদ। আর ওদিকে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে শিলে বেটে নিয়েছে, তো আদা রসুন বাটাটাও কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছে। এবার আলুর সঙ্গে আদা রসুন বাটা আর একটু সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ যা লাগে বন্ধুরা, নিত্য নৈমিত্তিক মশলা আমাদের রান্নার কাজে, তো সেগুলোই দিয়ে দিয়েছে পরিমাণ মতন সব কিছু দিয়ে ভালো করে আলুর সঙ্গে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর একটু সামান্য মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে স্বাদের জন্য। তো এরপর মোচাটাকে দিয়ে দেওয়া হবে। ভাপিয়ে রাখা মোচাটা ভালো করে ঝুড়িতে করে জল ঝরিয়ে নিয়েছে। এবার সেই মোচাটা মশলার সঙ্গে, আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো করে করে এখানে মোচাটাকে কষাতে হবে মশলার সাথে। তারপরে সামান্য একটু ওই মশলা ধোয়া জল দিয়ে মা মোচাটাকে আবার একটু সেদ্ধ করে নেবে। একটু মশলা ধোয়া জল আর সামান্য একটু জল দিয়ে আলুগুলো তো সেদ্ধ করতে হবে, তাই একটু ঢেকে রেখে দিয়েছিল 5 মিনিট। তো 5 মিনিট পর ঢাকা খুলে দেখছে মোচাটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। আর এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবে। এখনও কড়াইতে কিছুটা মোচার মধ্যে জল রয়েছে, এই জলের মধ্যেই বড়াটা সেদ্ধ হয়ে যাবে। আর বড়াগুলো মা বেশ মোচার ওপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এবার বড়াগুলো 5 মিনিট মোচার সঙ্গে সেদ্ধ হবে। এতে মোচার মশলার মানে ঝাল, নুন সব কিছু ভালোভাবে বড়ার মধ্যে কিন্তু বসবে। আর সবশেষে দিয়ে দেবে একটুখানি ঘি। এই ঘিতেই কিন্তু মোচার গন্ধ বলুন, টেস্ট বলুন, সবটা বাড়িয়ে দেয়। তো অবশ্যই একবার আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ সোজা বন্ধুরা, কিন্তু যেহেতু যাদের মোচা কাটা অভ্যাস নেই, যেমন আমাদের মতন মানুষদের, যাই হোক সবাই তো আর পারে না সব কাজ করতে, তো আমাদের কাছে এটা প্রায় কঠিন একটু। তো যাই হোক, মারা কিন্তু এই রান্নাটা বেশ ভালোই করে। তো এই দেখো, মা কিন্তু রান্নাটা করে কিছুটা প্রায় সার্ভ করে দিয়েছে। তো তোমরাও একবার অবশ্যই এই রান্নাটা এইভাবে করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই ট্রাই করে দেখো বড়া দিয়ে মোচা।